নমস্কার, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম সুনন্দা সুইট ফ্যামিলির পরিবার থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ আমাদের জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। ঠাকুরের ফুল মালা সব চলে এসছে জগন্নাথ ঘাট থেকে। এখন ঠাকুরমশাইরাও চলে এসছেন, ওনারা সব মালা ফুল ঠাকুরকে পরাচ্ছেন। গত দিনের অষ্টমীর যে সমস্ত ফুল মালা ছিল সেইগুলোকে সব খুলে ঘটে পরিয়ে দিয়ে এখন নতুন ফ্রেশ মালা মাকে পরানো হচ্ছে। ওদিকে ঠাকুরের ভোগ রান্না শুরু হয়ে গেছে। ঠাকুরের ভোগ রান্না অন্য বছর আমি করি, এবছর আমার মেজদি এসেছে, মেজদি ভোগ রান্না করছে। আর ঠাকুরের ভোগটা রান্না করা হচ্ছে ছাদে প্যান্ডেল করে, সেখানেই ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে, কারণ ফ্ল্যাটে তো অল্প জায়গা আর আমাদের এখানে নিরামিষের কোনো ব্যবস্থা নেই, সেই জন্যে ছাদে প্যান্ডেল করেই নিরামিষ ঠাকুরের ভোগ ব্যবস্থা করে রান্না করা হচ্ছে। এবং ক্যাটারিংয়ের লোকজনও এসে গেছে। আজকে নবমী পুজো, সেই জন্যে কিছু লোকজনকে ইনভাইট করা হয়েছে, শখানেক লোকের মতন। তাদের রান্নাও করছেন ক্যাটারিংয়ের লোকজন। আমার ছেলের কোনো কিছু ত্রুটি হওয়ার উপায় নেই। 108টা বেলপাতা দিয়ে যে মালাটা বানানো হয়েছে, সেই মালার মধ্যে সুন্দর করে নকশা করে দিচ্ছে যাতে পরিষ্কার বোঝা যায় যে ওটা বেলপাতার মালা। আর এখন যারা যারা সমস্ত মায়ের জন্যে পুজোর সামগ্রী এনেছে, মালা ফুল, সেগুলো মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। আমারও স্নান দান হয়ে গেছে, আমি রেডি হয়ে চলে এসেছি। অনেকেই চলে এসছেন পুজো দেখবেন, যারা ইনি হচ্ছেন ছেলের কলেজের প্রফেসর, আর ওই ভদ্রমহিলা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের, উনি থাকেন, ওনাদেরই এই জমিটা। ঠাকুরমশাইরা সমস্ত নিজেদের কাজে লেগে পড়েছে, নৈবেদ্য তৈরি করছে, আর একজন ওনাকে হেল্প করছে। সবাই চলে এসছে, হাজব্যান্ডও চলে এসছে, শাশুড়িকে দেখে টেখে ডাক্তার দেখিয়ে এসছে একটুখানি সময়ের জন্যে, জাস্ট অঞ্জলি দেবে চলে যাবে। এখন আমার মেজদি এই যে ছাদে টেবিল পেতে এখানে আমাদের সমস্ত ব্যবস্থা করে ঠাকুরের ভোগ রান্না করছে। আর এইদিকে ক্যাটারিংয়ের লোক আর একটা পাশে, ওনারা ক্যাটারিংয়ের রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাদের মেন খাওয়া দাওয়াটা হচ্ছে রাত্রে, তবে যারা দূর থেকে এসেছেন তাদের জন্য দুপুরেও ব্যবস্থা রাখা হয়েছে খাওয়া দাওয়ার। আজ আমার কিছু ফেসবুক ফ্রেন্ডরাও আসবেন, এটা খুবই আনন্দের আমার কাছে যে তারা আমার ডাকে সাড়া দিয়েছেন এবং তারা অনেকেও নিজের থেকে আসতে চেয়েছেন। তাদেরকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। এখন ঠাকুরের ভোগ রান্না করা হয়ে গেছে, ভোগগুলো এনে ঘরে একটা সাইডে রাখা হচ্ছে। আজকে ঠাকুরকে ভোগে দেয়া হয়েছে পোলাও, পায়েস, পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, চাটনি। এই আমাদের পুজো শুরু হয়ে গেছে, আমরা সব অপেক্ষা করছি অঞ্জলি দেওয়ার জন্যে। আজকে মায়ের কাছে 108টা পদ্ম দেওয়া হয় এবং 108 প্রদীপ জ্বালানো হয়, এটা আমাদের নিয়ম। তাই জন্য এখন সবাই মিলে বসে পদ্ম ফুলগুলোকে ফোটাচ্ছে আর প্রদীপগুলোরও সলতে দিয়ে রেডি করা হচ্ছে। এরপর 108 প্রদীপ জ্বালানো হবে এবং পদ্মগুলো ফুটিয়ে মায়ের পায়ে নিবেদন করা হবে। কি সুন্দর হয়ে গেল। পুজো উপলক্ষে হাজব্যান্ডের জন্য এই নতুন পাঞ্জাবিটা কিনেছিলাম, হাজব্যান্ডকে বললাম একটু পরে নাও। আর আমাদের আজকে বলি দেয়া হয়, আখ দেয়া হয়েছে, চাল কুমড়ো দেওয়া হয়েছে, সেইগুলোকে সিঁদুর পরানো হচ্ছে। এখন ঠাকুর মশাই বললেন সবাইকে গঙ্গার জল ছিটিয়ে দিতে, কারণ এবার অঞ্জলি শুরু হবে, তাই ছেলে সবাইকে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে। আজকে নবমী পুজো যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, সেই জন্য অনেকেই বসে আছেন যারা অঞ্জলি দেবেন। গত বছর শাশুড়ির শরীরটা ভালো ছিল এবং আমাদের পুজো বাড়িতেই হয়েছিল, তাই জন্য শাশুড়িও এসেছিলেন অঞ্জলি দিতে, কিন্তু এবছর অসুস্থ হওয়ার কারণে উনি আর আসতে পারেননি।
কোটি দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামাশ্চ দেহি মে এষ ভক্তি পুষ্পাঞ্জলি জগদ্ধাত্রী মা দুর্গা ওই না ফুলগুলো সব এই যে মায়ের কাছে পুত্রাং দেই, তাহলে কন্যা না আসলে পুত্রাং নিয়ে জীব হবে দুর্গা ওই নমো নম দিন ঠাকুমা সেই দিকটা আবার কথা বলে না না আরেকটু না বলবে কথা বলবে অবশ্যই নমো বিষ্ণু হাত জোড় করে কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে মহিষঙ্গী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরা রাজ্ঞ বিজয় দেহি দেবী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী সাধিকে হরে নেত্র বকে গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিত ময়া দেবী পরিপূর্ণ তলোত্তরে মা রক্ষা করো মা রক্ষা করো সর্বব্যাধি বিনাশ করো মা সর্বদোষ ক্ষয় করো মা তাহলে বলি ছেড়ে দিই হ্যাঁ একটা জায়গা ব্যবস্থা করো ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি শুভ্রায় জীবিবাস পুরাস্তবং উত্তরম পরধরো বিষ্ণু সৌখী বন্নচতুর্ভুজং আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন 108 প্রদীপ জ্বালানো হবে। 108 প্রদীপ জ্বালাতে নাকি সবাই মিলে জ্বালাতে হয়, তাহলে খুব ভালো হয়, এবং 108 পদ্ম মায়ের পায়ে দেওয়া হবে। এখন সেটারই প্রস্তুতি চলছে।
গেছে, এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এখন ঠাকুরমশাই ভোগ নিবেদন করবেন মায়ের কাছে, তাই ভোগ বাড়া হচ্ছে এবং এই ভোগ মাকে নিবেদন করা হবে। একটা থালায় দেওয়া হয়েছে মায়ের ভোগ, বাকি আর একটা থালায় 7 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা, 2 সখী, মহাদেব এবং সিংহের ভোগ নিবেদন করা হয়েছে। ভোগের সময় এই মায়ের সামনেটা ঢেকে দেওয়া হয় যাতে কেউ না দেখতে পারে যখন ভোগ নিবেদন হয়। এখন সব কিছু পুজো কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। কিছু লোক নিচে খাচ্ছে আর কিছু লোকের জন্য ছাদে ব্যবস্থা করা হয়েছে টেবিল পেতে, সেখানে অনেকে খাওয়া দাওয়া করছে। এদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে আর ওইদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে, হোম শুরু হয়ে গেছে। আমাকে দুদিকেই দেখতে হচ্ছে কারণ অনেকে দূর থেকে এসছেন যারা, তারা আর রাত্রিরে থাকতে পারবেন না বলে এবেলায় তারা খাওয়া দাওয়া করে চলে যাবেন। আর এরপর গিয়ে আমাদের যজ্ঞে আহুতি দিতে হবে, তাই জন্য সবাই হবে, পরে দিলেও হবে। এই একবারে এইদিকে গাছ খেলে বসে না বুঝতে পারবে। এটা কি ধুনো? তুই বকেটে নিয়ে বস। এটা ধুনো না, এটা হোমের হোমের আহুতি। আর হচ্ছে না গৌরী রানী। আমরা সবাই যজ্ঞে আহুতি দিচ্ছি, আমি, ছেলে, মেয়ে আর হাজব্যান্ডের যেহেতু সুগার আছে, ওকে টাইম মতন খেতে হয়, ওষুধ খেতে হয়, সেই জন্যে ও আর দিতে পারলো না। ওকে তাই বললাম তুমি আমার আঁচলটা ধরে বসো, আমি আহুতি দিচ্ছি, ওতেই তোমার কাজ হবে। যাই হোক, তাই করা হলো। এরপর শুরু হয়ে যাবে মায়ের আরতি। পুজো শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেল, আর এখন শীতকালের সন্ধে তো তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখন ঠাকুরমশাইদের নিয়ে এসেছি আমি ওপরে ছাদে বসি ওনাদের খাওয়াবো বলে, কারণ ওনারা তো আর রাত্রিরে খাওয়া দাওয়া করবেন না। উনি বললেন আমি একবারই খাবো, তাই একটু ঠাকুরমশাইদের বসিয়ে খাওয়াচ্ছি আমি। ওনাদের খাইয়ে তারপর আমরা জল মিষ্টি বা যা হোক কিছু খেতে বসবো। এখন আমরাও খেয়ে নিচ্ছি কারণ সবাই চলে এসছে, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। এবার আমি রেডি হয়ে নিচ্ছি। আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে, লোকজনের সবাই চলে এসছে। এখন হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। সন্ধ্যাবেলায় মা শীতলে দেওয়া হয়েছে লুচি, সুজি, রাবড়ি আর দেওয়া হয়েছে ফুলকপি আলুর তরকারি।
ওদিকে মায়ের সামনে আমার ছেলে আরও অনেকে গান করছে আর ঠাকুরের ভোগ সবাইকে দেয়া হচ্ছে। এদিকে যারা দূরে থাকে তারা চলে এসছে তাড়াতাড়ি খেয়ে নেবে, সেই জন্য আমি ছাদে চলে এসেছি সবাইকে যাতে ঠিকঠাক করে খাওয়ানো যায় সেই জন্যে। আজকে আমাদের আইটেম ছিল রাধাবল্লভী, চানা বাটার মশলা, কোফতা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। আর পারলে আমার চ্যানেলটিকে একটু ফলো করে রাখবেন। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। ভিডিওটা যেহেতু আমাকে একাই এডিট করতে হয় বা তুলতে হয়, সেই জন্যে সবটা আমি কভার করতে পারিনি। টাটা, বাই বাই।